আজকে দেখলাম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব যখন বক্তব্য দিতে গেছে তখন সংসদে বিরোধী দলীয় নেতারা চুপ্পু সাহেবকে জুলাই গাদ্দার বইলা তারা স্লোগান দিছে এবং সংসদ ওয়াক আউট করছে। এখন আমার কথা হলো ভাই, আপনারা ওয়াক আউট করেন আর যাই আউট করেন, ওইটা নিয়ে আমার সমস্যা না। আমার প্রশ্ন হচ্ছে, জুলাইয়ের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ফর্ম করে তখন শপথ নিছিল কার হাতে? এই যে আমাদের গোপাল ভাঁড় সাহেব, উনিও কিন্তু চুপ্পু সাহেবের হাতেই শপথ নিছিল। আবার যখন এই সংসদ নির্বাচনে এই একটা অংশ বিরোধী দল হয়েছে, এই বিরোধী দল শপথ নিছে কার হাতে? এই চুপ্পু সাহেবের হাতে। যখন আপনারা এই চুপ্পু সাহেবের হাতে শপথ নিছিলেন নেতা হওয়ার জন্য, নেতা তো হইছেন, সংসদে এক একটা চেয়ার পাইছেন, এখন চুপ্পু সাহেব আর চিনেন না। চুপ্পু সাহেব এখন জুলাইয়ের গাদ্দার হয়ে গেছে। চুপ্পু সাহেব জুলাইয়ের গাদ্দার না, জুলাইয়ের গাদ্দার হইলেন আপনারা। এইটা বাংলাদেশের মানুষের কাছে এখন স্পষ্ট। আচ্ছা ভালো কথা, ওই যে বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির সাহেব টাটকা ওলি, ওনার যে পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল, ওনারে চিনেন? আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর। এই টাটকা ওলি উনি পকেটে করে আওয়ামী লীগের দোসর নিয়ে ঘোরে আর সংসদে গিয়ে লম্বা লম্বা বক্তব্য ছাড়ে, স্লোগান মারে। আপনারা এই যে ওয়াক আউট করলেন না, এইতে সংসদের আর এই চুপ্পু সাহেবের চুল ছেঁড়া গেল।